আমরা যারা মাইনফাই অথবা ফাই নেটওয়ার্কে আমরা মাইনিং প্রজেক্টে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাইনফাই অথবা ফাই নেটওয়ার্কের যে মাইনিং প্রজেক্টটি আছে, এইখানে যখন আমরা কাজ করতে যাচ্ছি, কাজ করতে গেলে এইখানে আমাদের কোনো রকম ক্লেমের কোনো অপশান আসছে না। এখন কিভাবে এর থেকে আমরা নিয়মিতভাবে আগের মতো ক্লেম করতে পারি সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই এই ক্লেম অপশনটি পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। আমাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ আছে সেই প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে লিখব আমরা ফাই নেটওয়ার্ক, PAIN। দেখেন আমি ফাই নেটওয়ার্ক লিখছি। ফাই নেটওয়ার্ক লেখার পর এইখানে দেখেন একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর এইখানে দেখবেন যে উপরে একটা আছে মাইনফাই ওপেন। এইখান থেকে আমরা আমাদের একটু স্ক্রল করে যাব। স্ক্রল করে আমরা একটু নিচের দিকে যাব। যাওয়ার পর দেখবেন যে এইখানে আপনারা আর একটি ফাই এক্সচেঞ্জ নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। একটু ভালো করে খেয়াল করুন, দেখেন ফাই এক্সচেঞ্জ নামে একটি অ্যাপ পেয়ে যাবেন। এবার আমরা এই ফাই এক্সচেঞ্জ নামে যে অ্যাপটি আছে এই অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। এখন আমরা যারা ফাই নেটওয়ার্কে কাজ করছিলাম, ভবিষ্যতে এই ফাই নেটওয়ার্কটি একটি এক্সচেঞ্জারও হতে পারে, যার কারণে এরা এদের অ্যাপসটি পরিবর্তন করে ফাই এক্সচেঞ্জ নামে নাম দিয়েছে। এখন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এইখানে দেখবেন যে সরাসরি একটা অপশন চলে আসছে, একটা আপনার লগ ইন চলে আসছে এবং উপরে দেখবেন যে ইমেল অ্যাড্রেস এবং নিচে পাসওয়ার্ড অপশনটি আসছে। আমরা যদি এইখানে আমাদের আগের যে ফাই নেটওয়ার্কের যে ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম ছিল, যদি সেইটি না দিয়ে যদি আমরা এইখানে সরাসরি রেজিস্ট্রেশন না করে যদি সরাসরি এইখানে আমরা ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি লগ ইন হবে না। তাহলে আমাদের প্রথমে করণীয় কাজটি হলো, আমরা এইখানে নিচে একটু খেয়াল করে দেখবেন এইখানে আছে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, পাশে রেজিস্টার বাটন। আমরা এইখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। এইখানে একটি কথা হচ্ছে, আমরা আগে যারা ফাই নেটওয়ার্কে কাজ করছিলাম, আমরা যে কাজ করার পর আমাদের যে টোকেনটি ছিল, যদি আমরা আমাদের সেই প্রজেক্টের যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করছিলাম, যদি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে এইখানে রেজিস্ট্রেশন করি, তাহলে আমরা আমাদের সেই আগের টোকেনটি পেয়ে যাব। আর যদি মনে করেন যে আমরা এইখানে আগের ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম সঠিকভাবে না দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আগের টোকেনটি পাবো না। তাহলে আমরা আমাদের আগে যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের যে ফাই নেটওয়ার্কটি খোলা ছিল সেটি আমরা কিভাবে দেখব? তাহলে আমরা আমাদের আগের এসে আবার ফাই নেটওয়ার্কের যে অ্যাপটি আছে সেই অ্যাপে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পর দেখবেন উপরে ডান পাশে একটা কর্নারে এইখানে আপনাদের একটা, যদি আপনাদের ছবি সেট করা থাকে তাহলে এইখানে আপনাদের ছবিরটি দেখা যাবে। আবার অন্য কোনো সময় দেখা যেতে পারে যে এইখানে নেটওয়ার্কের সমস্যার কারণে ছবিটি নাও দেখা যেতে পারে। আর ওইখানে ছবি দেখা যাক আর নাই যাক, আমরা ওই ডান পাশে কর্নারে ওইখানে আমরা ক্লিক করব। এখন দেখেন ডান পাশে কর্নারে ক্লিক করার পর এইখানে আসবে আপনার প্রোফাইল ইনফরমেশন। আমরা প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছিলাম সেই ইমেল অ্যাড্রেস এবং আমাদের যে ইউজার নেমটি আছে সেই নামটি এইখানে আমরা দেখতে পারবো। তাহলে আমরা এইখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেস এবং যে
নামটি আছে সেই নামটি আমরা ভালোভাবে দেখে নিয়ে আমরা ওইখানে এই নাম এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে ফেলব। তাহলে আমরা আমাদের নাম এবং ইমেল অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। আমরা নামটি কপি করে নিলাম আর ইমেল অ্যাড্রেসটি আমরা ওইখানে সরাসরি আমরা টাইপ করে দেব। এখন আমি আমার রেজিস্টার বাটনে ক্লিক করি। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এইখানে ফুল নেমটি আমি পেস্ট করে দেই এবং ইমেল অ্যাড্রেসটি আমি লিখে দেই। এইখানে টাইপ করার সময় যখন আমরা অথবা জিমেল দিয়ে .com দেবো তখন হয়তো বা আমাদের এখানে লেখাটি চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আমরা আমাদের যে ব্যাক বাটনটি আছে, অর্থাৎ যে বাটন কিবোর্ড থেকে আমরা যে বাটন দিয়ে আমরা ক্রস করে দেই, আমরা সেই বাটনে ক্লিক করে আমরা ওইটা কেটে দেবো। কেটে দিয়ে আবার আমরা ওইখান থেকে শুরু করব। দেখেন এখন আমি ডট চিহ্ন দেওয়ার সঙ্গে আমার জিমেলের এই কথাটি চেঞ্জ হয়ে যেতে পারে। এখন চেঞ্জ হয়ে গেছে, যাওয়ার পরে আমি নিচে ব্যাক বাটন দিয়ে আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার আসছেন আমি জিমেলের পরে আবার ডট দিয়ে দিলাম। এখন আবার সেকেন্ড ঠিক হয়ে যাবে। এইভাবে আমাদের কাজটা একটু করে নেব। এবার নিচে যে পাসওয়ার্ডের ঘরটি আছে, আমরা এই পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ডটি সেট করে নেব। এখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমাদের দেখেন যে রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। দেখেন আবার দেওয়ার পর আবার কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছিলো। আবার ব্যাক বাটন দিয়ে আমরা ওটা কেটে দেব। কেটে দেওয়ার পর আবার দেবো, দিয়ে এইভাবে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আমরা এইভাবে লিখে ফেলবো। এখন এইখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এইখানে আসবে ইওর রেফারাল কোড। এখানে আপনি আপনার একটি রেফারাল কোড সেট করবেন, যেটি আপনার রেফারাল কোড হিসেবে ব্যবহার হবে। যদি আপনি কাউকে এইখান থেকে রেফার করতে চান তাহলে সেই রেফারাল অপশনে আপনার এই কোডটি সে ব্যবহার করে আপনার রেফারে জয়েন হতে পারবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার রেফার কোডটি ব্যবহার করবেন। দেখেন আমার অ্যাপটি লগ ইন হয়ে গেছে এবং আগে আমার যে 236টি টোকেন ছিল সেই 236টি টোকেন আমাদের চলে আসছে। এখন আমরা ওই আমাদের টোকেনের পরে ক্লিক করলে আমাদের মাইনিং স্টার্ট হয়ে যাবে। আমরা আগে যেভাবে 24 ঘন্টায় মাইনিং করছিলাম সেম ওই একইভাবে আমরা এখান থেকে মাইনিং করে যেতে পারবো। হ্যাঁ, এবার দেখেন যে নিচেই এইখানে আরেকটি একটু স্ক্রল করলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখবেন যে এইখানে আরেকটি বাটন চলে আসছে। এইখানে লেখা আছে হু ইনভাইট ইউ। এইখানে হু ইনভাইট ইউ জায়গা, এইখানে যে ইনপুট ইনভাইটার কোড, এইখানে আপনারা আমার
ইনভাইট কোডটি লিখে দেবেন। আমি আমার ইনভাইট কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, FARIDCOMPUTER। এই ইনভাইট কোডটি ব্যবহার করবেন। যদি আপনারা কেউ ইনভাইট কোডটি ব্যবহার না করেন তাহলে মাইনিং করতে পারবেন, কিন্তু মাইনিং স্পিডটা কম পাবেন। আপনারা এখানে যদি ইনভাইট কোডটি ব্যবহার করেন তাহলে আপনাদের মাইনিং স্পিডটাও একটু বেড়ে যাবে। তাহলে আপনারা এইভাবে দেখেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি কমপ্লিট করে ফেলুন। তাহলে আমাদের যে ফাই নেটওয়ার্কের যে মাইনিংয়ে যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং এইখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। আর এটি আপনার এই 2024 সালের Q3-তে এর KYC-টা দিয়ে দেবে এবং তারপর হয়তোবা যে কোনো মুহূর্তে এরা এই টোকেনটি লিস্টেডের একটা ঘোষণাও দিয়ে দিতে পারে। এইখানে Q3 অর্থাৎ আপনার জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসের ভিতর যে কোনো সময় এরা এদের KYC দিয়ে দেবে। আর এখনও যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি জয়েনিং লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটি আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক এইভাবে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা এইভাবে এই কাজটি করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনারা নিয়মিত মাইনিং চালিয়ে যান এবং আপনারা এইভাবে কাজটি করে ফেলুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।